पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। आपके नाम क्या है? हमार नाम स्যার গোষ্ঠ গোপাল বাউল। अरे वाह। कहाँ से हो आप सर? আমি এসেছি সেই অনেক দূর কলকাতার একটি ছোট্ট গ্রাম থেকে আজকে এই আইডল মঞ্চে আপনাদের একটি সুন্দর বাউল গান শোনানোর জন্য অনেক কষ্ট করে আজকে এই আইডল মঞ্চে আসা। कितने साल के? আমার বয়স ওই 30 কি 32 এরকমই হবে। ये पोटली में क्या? আমার এই পোটলায় কি থাকবে বলুন? তেমন কিছুই নেই, ওই কিছু জামা কাপড় আর কিছু খাবার জিনিস আছে, শুকনো খাবার, কেক, বিস্কুট, এই ধরনের কিছু, আর কিছুই নেই আমার পোটলায়। काम क्या करते हैं आप? কাজ বলতে তেমন কিছুই করি না, আগে করতাম, ওই টুকটাক চাষবাস করেই আমার দিন কাটতো। কেননা বাড়িতে তো কেউ ছিল না, মা বাবা খুব ছোটবেলায় মারা গিয়েছে, আর আত্মীয় স্বজন আপনজন বলতে কেউই ছিল না। তারপরেও কাজবাজ করব, কাদের জন্য করব, কেই বা খাবে, সেই জন্য তারপরে আর কোনো কাজবাজ করিনি। তারপরে একটা অনেক বড় ঘটনা ঘটে আমার সঙ্গে, তারপর থেকে সবকিছু বন্ধ করে দিয়ে এখন আমি এই বাউল গান নিয়েই পড়ে থাকি, গ্রামে গঞ্জে বাউল গান করে বেড়াই। आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার আপনাদেরকে একটি সুন্দর বাউল গান উপহার দেওয়ার জন্য। এই গানটির মাঝখানে কিন্তু মানে যে গানটি গাইবো আমি, এর মাঝখানে কিন্তু আমার হৃদয় ভাঙা যে গল্প, সেই গল্পের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে। গানটি শুনুন, খুবই সুন্দর গান। তো গানটি শুরু করার আগে আজ আমি কেন যে বাউল, এই এত কম বয়সে কেন আমি এভাবে বাউল হয়ে গেলাম, দেবদাস হয়ে গেলাম। আমি তো ভেবেই নিয়েছি আর কোনোদিন বিয়েই করব না, তো তাই আমি কেন বিয়ে করব না, কেনই বা আমি দেবদাস হয়ে গেলাম, সেই নিয়ে আজকে আপনাদের কিছু বলবো। बिल्कुल बिल्कुल। অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিলাম। প্রথমে বাবা মারা গেল, আমি জন্ম নেওয়ার কিছুদিন পর আবার মাও মারা গেল। তারপর থেকে আমি এই এদিক ওদিক করে পাড়া লোকজন মিলে আমাকে একটু বড় করলো। তারপর থেকেই তো আমি, যখন আমার জ্ঞান হয় তখন থেকেই শুনি যে আমার মা বাবা অনেক ছোটবেলায় মারা গেছে। এরপর আমি স্যার ম্যাডাম এখানে ওখানে কাজবাজ করতাম, কখনো এর দুয়ারে যেতাম খেতে, কখনো ওর দুয়ারে যেতাম, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিত। তারপরেও কি করব, পেটের দায়ে যে যা বলতো সেই কাজ করতাম, সেই কাজ করে যে যা খেতে দিত। কেউ হয়তো দেখা গেল শুকনো মুড়ি দিল, কেউ বা দুটো রুটি দিল, বাসি রুটিও দিত কখনো কখনো। এইভাবে কেউ দেখা গেল দুপুরবেলায় গেলাম, কোনো কাজের কথা বললো, কেউ যদি বলতো যে কাছ থেকে কিছু নারকেল পেড়ে দে, দুটো ভাত দেবো, তাই করতাম। কেউ বলতো যে আমার বাড়ির জলটা এনে দে, তাই যেতাম। কি করব, পেটের দায় তো করতে হবে, এই করেই আমি দিন কাটাতাম। এরপর স্যার ম্যাডাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলাম, এই মোটামুটি 15-20 বছর কি 22 বছর এরকম হবে, তারপর আমি ভাবলাম, মনে মনে সিদ্ধান্ত নিলাম যে একটি কাজ তো করা দরকার। তাই আমি ছোট করে একটা দোকান খুলি এবং সেই দোকানে আস্তে আস্তে চালাতে থাকি। এরপর স্যার ম্যাডাম দিন যেতে থাকলো, আমি টুকটাক টুকটাক করে ব্যবসা করতে থাকলাম দোকানে। সেই ব্যবসাটা আস্তে আস্তে একটু বড় হলো, কোনো রকম নিজের ইয়েতেই করলাম। আরো সবাই আমাকে সাহায্য করতো, দোকানে আসতো, জিনিসপত্র কিনতো আমার কাছ থেকে। ঠিক এমনই একদিন একটি মেয়ে এসেছিল আমার দোকানে, সেই মেয়েটি জিনিসপত্র নিল এবং মেয়েটিকে আমার খুবই ভালো লেগে যায়। আমি সেই মেয়েটিকে ভালোবেসে ফেলেছিলাম, মেয়েটিও আমাকে ভালোবেসে ফেলেছিল। আমরা দুজনাই কিন্তু একসঙ্গে স্বপ্ন দেখতাম যে আমরা অনেক দূর চলে যাব, একটা সুন্দর নির্জন জায়গায় গিয়ে আমাদের দুজনের একটি ছোট্ট সংসার হবে, বা সুন্দর একটি নদীর পাড়ে গিয়ে আমরা দুজন ঘর বাঁধবো। সেখানে আর কেউ থাকবে না, শুধু থাকবে জল, আলো, বাতাস আর মাটি, আর পাহাড়, সমুদ্র, নদী, এইসবই থাকবে, আর কেউ থাকবে না।
চারিদিক থাকবে পাখিদের কোলাহল, আর কিচ্ছু না। কিন্তু স্যার ম্যাডাম, ওই কথাই আছে না যে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, মেয়ে মানুষদের বিশ্বাস করলেই কিন্তু তারা বিশ্বাস ভেঙে, এই মনটা ভেঙে দিয়ে কিন্তু চলে যায়। আমার বেলাও ঠিক তাই হলো। এরপর সেই মেয়েটি হঠাৎ একদিন আমাকে বলে যে তার সঙ্গে কোনো কথা বলতে না। আমি কোনো তো উত্তর খুঁজে পেলাম না, আমি তো রীতিমতো আকাশ থেকে পড়লাম। আমি বললাম কেন, কি হয়েছে? তখন সে বললো যে তুমি খুবই গরিব, তাই তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমার তোমার সঙ্গে মিশতে ভালো লাগে না। তখন আমি বললাম যে আমি তো গরিব, আমি তো আর ইচ্ছা করে গরিব না, আর এখন তো আমি একটা ছোটখাটো দোকানও চালাই, ব্যবসাও করি। বললো না, তুমি আমার সঙ্গে কথা বলবে না। এরপরে 2 দিন পর দেখি সেই যে আমি যাকে ভালোবাসতাম সেই দেখি অন্য একটি বড়লোক ছেলের হাত ধরে ঘুরছে। তখনই আমি বুঝলাম যে স্যার ম্যাডাম, এই দুনিয়ায় টাকাটাই সব থেকে বড়। টাকা থাকলে সবার সবকিছু আছে, কিন্তু টাকা না থাকলে কারোর কিচ্ছু নেই। তাই আমি মনে মনে ভাবলাম যে যাকেও কাউকে তো কোনোদিন ভালোবাসিনি, কিন্তু যাকে ভালোবাসলাম সেও আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলো। তাই মন থেকে খুবই কষ্ট পেলাম। घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलूं। স্যার ম্যাডাম, আমি সেই ব্যবসাটাও আস্তে আস্তে বন্ধ করে দিলাম। সেই দোকানটা আমার মতনই একটা লোক ছিল গ্রামে, তাকে দিয়ে দিলাম। আমি বললাম ভাই তুই কর, তুই সবকিছু ব্যবসাটা সামলা, আমি আর আসবো না। তখন সে বললো কেন দাদা, কি হয়েছে? আমি বললাম না ভাই, আর জীবনে কি আছে বল, কাউকে তো কোনোদিন পেলামই না, কাউকে কোনোদিন ভালোই বাঁচতে পারলাম না, কেউ তো ভালোও বাঁচলো না। তবুও যাও একটা আশার আলো দেখেছিলাম, সেটাও আজ নিভে গেল। এই বলে আমি তাকে সেই দোকানপাট সব বুঝিয়ে দিয়ে আমি সেখান থেকে বেরিয়ে আসি। এসে আস্তে আস্তে এই বাউল বেশ ধরে নি, আর গ্রামে গঞ্জে এদিক ওদিক ঘুরে ঘুরে আমি বাউল গান করি আর ভিক্ষা করে বেড়াই। আর কি বা করবো, জীবনে আর আছেই বা কি। তাই স্যার ম্যাডাম, জীবনে ওই কথাই আছে না, গাড়ি আর নারী, এই দুজনকে কখনোই বিশ্বাস করতে নেই। যে কে যে কখন কোথায় ফেলে দিয়ে চলে যাবে কেউ কিছু বলতে পারে না। তাই জীবনে কেউ কোনোদিন এরকম কোনো অসৎ নারীকে কোনোদিন ভালোবাসবে না, যে সবসময় টাকাটাকেই দেখে, সবসময় বড়লোক মানুষকে পছন্দ করে। সবসময় দেখতে হবে যে কার মনটা ভালো, এই জিনিস দেখেই কিন্তু সবসময় একজনকে মন দেওয়া উচিত, ভালোবাসা উচিত। নাহলে কিন্তু আমার মতো আজকে দেবদাস হয়ে ঘুরে বেড়াতে হবে, কিচ্ছু করার থাকবে না। না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তো স্যার ম্যাডাম, আর বেশি কথা বলে তো লাভ নেই, কি বা বলবো, আর কিছুই বলার নেই, মুখের কোনো ভাষা নেই। আপনার সামনে এসেছি একটি গান শোনানোর জন্য, তাই সেই গানটি আমি শোনাবো। আর এই কথার মাঝখানে অথবা গানের মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, নিজের ছোট ভাই অথবা সন্তান হিসেবে। আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটুকুই আপনাদের কাছে আমার কামনা, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারি। तो आज क्या गाने? এখন আমি গান গাইবো যে ওগো দূরে চলো সাথী, যেখানে তুমি আর আমি থাকবো। এটি খুব সুন্দর দুঃখের গান, খুবই ভালো গান, বিচ্ছেদ গান। শুনুন, খুবই ভালো লাগবে। আপনাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার, শুনুন, সবাই ভালো থাকবেন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो থাকবে না কে শুধু রবে নদীর ঢেউ, আমায় ভালোবাসবে তুমি, তোমায় ভালোবাসবো আমি, আর আমায় ভালোবাসবে তুমি।
দূর চলো ও সাথী, তুমি আর আমি, তুমি আর আমি, থাকবে না কেউ রবে নদীর ঢেউ, থাকবে না কেউ রবে নদীর ঢেউ, আমায় ভালোবাসবে তুমি, তোমায় ভালোবাসবো আমি, আমায় ভালোবাসবে তুমি। রইবে আকাশ বাতাস মাটি আর দুজনে কইব কথা আখি ছলো ছ, রইবে আকাশ বাতাস মাটি আর দুজনে কইব কথা আখি ছলো ছ, নয়নে নয়নে প্রেম বরিশনে, নয়নে নয়নে প্রেম বরিশনে, চিরসাথী হয়ে রবে তুমি, চিরসাথী হয়ে রব আমি, চিরসাথী হয়ে রব আমি। আকাশের তারাগুলো নীরবে এসে আলোকিত মন নিয়ে দেখবে হেসে, আকাশের তারাগুলো নীরবে এসে আলোকিত মন নিয়ে দেখবে হেসে, আমরা দুজন রইব সুখে, আমরা দুজন রইব সুখে, ভালোবাসা হবে অনেক দামি, ভালোবাসা হবে অনেক দামি, বহুদূর চলো ও সাথী, তুমি আর আমি, তুমি আর আমি, থাকবে না কেউ রবে নদীর ঢেউ, থাকবে না কেউ রবে নদীর ঢেউ, আমায় ভালোবাসবে তুমি, তোমায় ভালোবাসবো আমি, আমায় ভালোবাসবে তুমি, আমায় ভালোবাসবে
ये चीर दो, दिल निकालो।